ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। আজকের ক্লাসে আমরা পরিবেশবিদ্যার উপর সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব যেগুলো আগস্ট 2025 থেকে ডিসেম্বর 2025 এর মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং এ ছিল এবং পরীক্ষার জন্য সবচেয়ে মোস্ট এক্সপেক্টেড সেই সমস্ত তথ্য যেগুলো পরীক্ষার আগে একবার হলেও দেখে যেতে হবে। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যদি আমরা দেখি সেটা হচ্ছে 2025 সালের আগস্ট মাসে পালিত ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে এর থিম কি ছিল? অপশন এ প্রোটেক্ট দ্য জায়ান্টস, অপশন বি bringing the world together to help elephants, option C end illegal wildlife trade, option D safe habitats for elephants। এর উত্তরটা হবে অপশন বি bringing the world together to help elephants। এর সঙ্গে জড়িত যে তথ্যগুলো ফেলার নয় সেগুলো আমরা জানবো। সেটা হচ্ছে প্রতি বছর 12ই আগস্ট বিশ্ব হস্তি দিবস মানে হাতি দিবস পালিত হয়। এরপর আমরা জানবো যে বর্তমানে ভারতে 33টি এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে। ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু যদি হয় সেটা হচ্ছে হাতি। হাতির সংখ্যায় ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে যে স্টেট সেটা হচ্ছে কর্ণাটক। এরপর আমরা জানবো প্রজেক্ট এলিফ্যান্ট লঞ্চ করা হয়েছিল 1992 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের সেপ্টেম্বর মাসে ভারতের কোন শহর এশিয়ার প্রথম ওয়েটল্যান্ড সিটি স্বীকৃতি পেয়েছে? অপশন এ কলকাতা, অপশন বি উদয়পুর, অপশন সি ইন্দোর, অপশন ডি ভোপাল। উত্তরটা হবে অপশন বি উদয়পুর। রাজস্থানের উদয়পুর শহরকে কি বলা হয়? সিটি অফ লেকস বলা হয় এবং উদয়পুরের পিচোলা লেক একটি কৃত্রিম মিষ্টি জলের হ্রদ। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর জানবো যে রামসার কনভেনশন অনুযায়ী এই স্বীকৃতি দেওয়া হয়েছে। উদয়পুরের সাথে ইন্দোরও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি সেটা হচ্ছে 2025 সালের নভেম্বর মাসে COP30 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। এর অপশন হচ্ছে অপশন এ নিউ দিল্লি ইন্ডিয়া, অপশন বি বাকু আজারবাইজান, অপশন সি বেলাম ব্রাজিল, অপশন ডি দুবাই ইউএই। এর উত্তরটা হবে অপশন সি বেলাম ব্রাজিল। এর সঙ্গে জড়িত যে তথ্যগুলো জানতেই হবে সেগুলো হলো COP30 সম্মেলনের মূল লক্ষ্য ছিল আমাজন রেইন ফরেস্ট সংরক্ষণ এবং জলবায়ু অর্থায়ন। ভারত এখানে মিশন লাইফ যেটা লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট প্রচার করেছে। আর 2025 সালটি প্যারিস চুক্তির 10 বছর পূর্তি হলো, যেটা 2015 সালে হয়েছিল প্যারিস চুক্তি। আর তথ্য হচ্ছে ব্রাজিল এই সম্মেলনে ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফেসিলিটি প্রস্তাব করেছে এবং আমরা যে COP30 বলছি সেই কপের ফুল ফর্ম হলো কনফারেন্স অফ দ্য পার্টিজ। পরবর্তী প্রশ্নে আমরা যাব সেটা হচ্ছে 2025 সালের ডিসেম্বরে ভারতের কোন পার্কে চিতার সংখ্যা বেড়ে 30 হয়েছে? অপশন এ কোনো ন্যাশনাল পার্ক, অপশন বি গির ন্যাশনাল পার্ক, অপশন সি জিম করবেট পার্ক, অপশন ডি কাজিরাঙ্গা পার্ক। এর সঠিক উত্তর হলো অপশন এ কুনো ন্যাশনাল পার্ক। এর সঙ্গে জড়িত আমরা যদি তথ্য দেখি সেটা কুনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। এটি নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাদের প্রধান আবাসস্থল। এটি প্রজেক্ট চিতার একটি বড় সাফল্য। কুনো নদী এই পার্কের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি সেটা হচ্ছে সেপ্টেম্বর 2025-এ ভারতের কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে? অপশন এ ওয়েস্ট বেঙ্গল, অপশন বি ওড়িশা, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি তামিলনাড়ু। এর সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশ। এরপর আমরা যে তথ্যগুলো জানবো, এটি মধ্যপ্রদেশের ওমকারেশ্বর বাঁধের অবস্থিত। এটি নর্মদা নদীর ওপর নির্মিত। উৎপাদন ক্ষমতা যদি আমরা দেখি সেটা হচ্ছে 600 মেগাওয়াট। ভারত 2070 সালের মধ্যে নেট জিরো যে লক্ষ্যমাত্রা সেই অর্জনে কিন্তু বদ্ধপরিকর। এটাও আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী প্রশ্ন 2025 সালের আন্তর্জাতিক ওজন দিবস পালিত হয় 16 সেপ্টেম্বর। এর থিম কি ছিল? অপশন এ ওজন ফর লাইফ, অপশন বি ফ্রম সায়েন্স টু গ্লোবাল অ্যাকশন, অপশন সি সেভ দ্য স্কাই, অপশন ডি কিপ কুল। এর সঠিক উত্তর হলো অপশন বি ফ্রম সায়েন্স টু গ্লোবাল অ্যাকশন। এরপর আমরা যে তথ্যগুলো জানবো সেগুলো হচ্ছে ওজন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। মন্ট্রিয়াল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল যে সালে সেটা হচ্ছে 1987 সালে। ওজন স্তর ক্ষয় পরিমাপের একক হচ্ছে ডবসন এবং আশা করি এই দুটি ইনফরমেশন সবাই জানে। সেটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন ওজন স্তরের প্রধান শত্রু আর অতি বেগুনি রশ্মি যেটা ইউভি রেজ থেকে রক্ষা পেতে ওজন স্তর অপরিহার্য। পরবর্তী প্রশ্ন, আগস্ট 2025-এ ঘোষিত তালিকা অনুযায়ী ভারতে বর্তমানে মোট কতটি রামসার সাইট রয়েছে? অপশন এ 80টি, অপশন বি 85, অপশন সি 96, অপশন ডি 100। এর সঠিক উত্তর হলো অপশন সি 96। এরপর আমরা এর সঙ্গে যে ব্যাখ্যাগুলি দেখব সেগুলো হচ্ছে 2025 সালে
11টি নতুন জলাভূমিকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। তামিলনাড়ুতে ভারতের সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে। সুন্দরবন হলো ভারতের বৃহত্তম রামসার সাইট। চিল্কা হ্রদ ছিল ভারতের প্রথম রামসার সাইট। গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে জলাভূমি দিবস, যেটা ওয়েটল্যান্ডস ডে পালিত হয় প্রতি বছর 2 ফেব্রুয়ারি। আপডেট তথ্য যদি আমরা দেখি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 2026 এর সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে মোট রামসার সাইটের সংখ্যা দাঁড়িয়েছে 98টি। পরবর্তী প্রশ্ন, 2025 সালের সিসিপিআই সূচকে জলবায়ু মোকাবেলায় ভারতের স্থান কত? অপশন এ 176, অপশন বি 10, অপশন সি 121, অপশন ডি 180। এর সঠিক উত্তর হলো অপশন বি 10। তো জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় ভারতের পারফরমেন্স বিশ্বের সেরা 10টি দেশের মধ্যে রয়েছে। প্রথম 3টি স্থানে কোনো দেশ যোগ্য বিবেচিত হয়নি। ডেনমার্ক এই সূচকের শীর্ষে, যার স্থান 4র্থ স্থান। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, সেটা হচ্ছে অক্টোবর 2025-এ ভারতের কোন রাজ্য গ্রিন হাইড্রোজেন পলিসি কার্যকর করেছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি কেরালা, অপশন ডি গুজরাট। এর সঠিক উত্তর হলো অপশন বি উত্তরপ্রদেশ। এরপর যে ইনফরমেশন গুলি আমরা জানবো, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ সরকার 2028 সালের মধ্যে 10 লক্ষ টন গ্রিন হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য নিয়েছে। গ্রিন হাইড্রোজেন উৎপাদনে বিদ্যুৎ বিশ্লেষণ, যেটা ইংরেজিতে ইলেকট্রোলাইসিস পদ্ধতি ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে এটি কার্বন নির্গমন শূন্য করতে সাহায্য করবে। মথুরা রিফাইনারি ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন, যেটা 2023 সালে ভারতে লঞ্চ হয়েছিল। পরবর্তী প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে নভেম্বর 2025-এ বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সরকার কোন অভিযান শুরু করেছে? অপশন এ সোয়েল ফর হেলথ, অপশন বি স্বচ্ছ মিট্টি স্বচ্ছ ভারত, অপশন সি সেভ সোয়েল, অপশন ডি কেয়ারিং ফর আর্থ। এর সঠিক উত্তর হলো অপশন বি স্বচ্ছ মিট্টি স্বচ্ছ ভারত। এর সঙ্গে জড়িত আমরা আরো বেশ কিছু তথ্য জানবো, সেটা হচ্ছে 5 ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়। সোয়েল হেলথ কার্ড স্কিম, যেটা লঞ্চ হয়েছিল 2015 সালে। ভারতের মাটিতে সবচেয়ে বেশি যদি অভাব দেখা যায়, সেটা হচ্ছে নাইট্রোজেনের। লাল মাটি আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে লাল দেখায়। আর ভারতের পলিমাটি, যেটা অ্যালুভিয়াল সোয়েল চাষের জন্য সবচেয়ে উপযোগী। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে যারা প্রথম তারা সাবস্ক্রাইব করো। আমাদের এই চ্যানেলে এইরকমই স্মার্ট ক্লাস কিন্তু আসতে থাকে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের কোন জায়গায় ভারতের বৃহত্তম ওপেন এয়ার ফার্নারি অবস্থিত? অপশন এ দেরাদুন, অপশন বি রানীক্ষেত, অপশন সি নৈনিতাল, অপশন ডি ঋষিকেশ। এর সঠিক উত্তর হলো অপশন বি রানীক্ষেত। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ফার্নারি হলো ফার্ন জাতীয় উদ্ভিদের বাগান। এটি আলমোড়া জেলার রানীক্ষেতে অবস্থিত। এখানে প্রায় 120টি প্রজাতির ফার্ন সংরক্ষিত আছে। এটি পরিবেশ পর্যটন এবং গবেষণায় সাহায্য করবে। আর একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে, সেটা হচ্ছে উত্তরাখণ্ডকে ভারতের ফুলের উপত্যকা বা ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়। পরবর্তী প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ কোন পার্কে নতুন ইউনেস্কো হেরিটেজ মনোনয়ন দেওয়া হয়েছে? অপশন এ কাজিরাঙ্গা, অপশন বি কেইবু লামজো, অপশন সি নামধাপা, অপশন ডি সারিক্সা। এর সঠিক উত্তর হলো অপশন বি কেইবুর লামজো। এর সঙ্গে জড়িত আমরা গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন গুলি জানবো, সেটা হচ্ছে এটি মণিপুর রাজ্যে অবস্থিত। এটি বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, যেটা ইংরেজিতে ফ্লোটিং ন্যাশনাল পার্ক। এটি লকটক হ্রদের ওপর অবস্থিত। এখানে বিরল প্রজাতির সাংহাই হরিণ পাওয়া যায়। লকটক হ্রদ একটি রামসার সাইট এবং উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2025 সালের অক্টোবর মাসে সরকার কোন প্রাণীকে সংরক্ষণের জন্য প্রজেক্ট ডুডং এনেছে? অপশন এ সি লায়ন, অপশন বি সি কাউ, অপশন সি ডলফিন, অপশন ডি হোয়েল। এর সঠিক উত্তর হলো অপশন বি সি কাউ বা ডুডং। ডুডং হলো একটি তৃণভোজী সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এটি প্রধানত মান্নার উপসাগর বা গলফ অফ মান্নার এবং আন্দামান ও নিকোবরে পাওয়া যায়। এটি IUCN এর রেড লিস্ট অনুযায়ী ভালনারেবল পর্যায়ে রয়েছে। তামিলনাড়ু সরকার ভারতের প্রথম ডুডং সংরক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। ডুডংকে বাংলায় বলা হয় সমুদ্র গাভী। পরবর্তী প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে আগস্ট 2024-এ ভারতের কোন বিমানবন্দর সম্পূর্ণ নেট জিরো লক্ষ্যমাত্রা পূরণ করেছে? প্রশ্নটা 1 বছর পুরনো হলেও প্রশ্নটা রিলেভেন্সি আছে, কারণ এটা এনভায়রনমেন্টের সাথে জড়িত। অপশন এ দিল্লি এয়ারপোর্ট, অপশন বি বেঙ্গালুরু এয়ারপোর্ট, অপশন সি কোচিন এয়ারপোর্ট, অপশন ডি কলকাতা এয়ারপোর্ট। এর সঠিক উত্তর হলো অপশন
অপশন এ দিল্লি এয়ারপোর্ট বা আইজিআই। আইজিআই বিমানবন্দরটি পুনর্বীকরণযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছে। কোচিন বিমানবন্দর বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিমানবন্দর। গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারত 2030 সালের মধ্যে 100টি বিমানবন্দরকে কার্বন নিরপেক্ষ করার লক্ষ্য নিয়েছে। আরেকটি ইনফরমেশন হচ্ছে বিমান চলাচলে সাস্টেনেবল এভিয়েশন ফিউয়েল ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। পরবর্তী প্রশ্ন, আগস্ট 2025-এ পশ্চিমবঙ্গের কোন জেলাকে গ্রিন সিটি মিশন আওতায় সেরা পুরস্কার দেওয়া হয়েছে? অপশন এ পূর্ব বর্ধমান, অপশন বি নদিয়া, অপশন সি নর্থ 24 পরগনা, অপশন ডি হাওড়া। সঠিক উত্তরটি অপশন বি নদিয়া। নদিয়া জেলা বনায়ন এবং প্লাস্টিক মুক্ত অভিযানে বিশেষ সাফল্য দেখিয়েছে। পশ্চিমবঙ্গের এই মিশনের লক্ষ্য হলো শহরের সবুজায়ন বাড়ানো, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে পরিবেশ বান্ধব যাতায়াতে গুরুত্ব দেওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় 2025 সালে গ্রিন করিডর তৈরি করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে সেপ্টেম্বর 2025-এ আইএসএ সম্মেলনে কোন দেশকে নতুন সদস্য হিসেবে স্বাগত জানানো হয়েছে? অপশন এ ইউএসএ, অপশন বি মলডোভা, অপশন সি ভুটান, অপশন ডি অস্ট্রেলিয়া। এর সঠিক উত্তর হলো অপশন বি মলডোভা। এরপর আমরা যে তথ্যগুলি জানবো সেটা হচ্ছে আইএসএ এর সদর দপ্তর ভারতের গুরুগ্রামে অবস্থিত। এটি ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে 2015 সালে শুরু হয়েছিল। বর্তমানে সদস্য সংখ্যা যদি আমরা দেখি সেটা 100 ছাড়িয়ে গিয়েছে। আইএসএ এর মূল মন্ত্র হলো ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড। এটি কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী দেশগুলোর জন্য গঠিত। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই সেটা হচ্ছে 2025 সালের ডিসেম্বরে কোন নদীতে প্লাস্টিক বজ্র ধরার মেশিন সফলভাবে কাজ শুরু করেছে? অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি গোদাবরী, অপশন ডি ব্রহ্মপুত্র। এর সঠিক উত্তর হলো অপশন বি যমুনা। যমুনা নদী দিল্লির এর পাশ দিয়ে প্রবাহিত এবং ভারতের অন্যতম দূষিত নদী। এই মেশিনটি নদী থেকে প্লাস্টিক বজ্র ছেঁকে বের করতে সক্ষম। নামামি গঙ্গা প্রকল্পের মাধ্যমে যমুনা পরিষ্কারের কাজ চলছে। যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত, আশা করি এটা সবাই জানে। ভূগোলের একটি গুরুত্বপূর্ণ জিকে, সেটা হচ্ছে যমুনা নদী হিমালয়ের যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের অক্টোবর মাসে পালিত ওয়ার্ল্ড ফুড ডে এর থিম কি ছিল? অপশন এ ফুড ফর ওয়াল, অপশন বি হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুড অ্যান্ড এ বেটার ফিউচার, অপশন সি জিরো হাঙ্গার, অপশন ডি ফুড সিস্টেমস। এর সঠিক উত্তর হলো অপশন বি হ্যান্ড ইন হ্যান্ড ফর বেটার ফুড অ্যান্ড এ বেটার ফিউচার। এফএও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন দ্বারা এটি পালিত হয়। এফএও এর যদি সদর দপ্তর আমরা দেখি সেটা হবে ইটালির রোমে এটি অবস্থিত। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা 16 অক্টোবর এফএও এর প্রতিষ্ঠা দিবস। পরবর্তী প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ বিহারের কোন নতুন জলাভূমিকে রামসার সাইট ঘোষণা করা হয়েছে? অপশন এ কানওয়ার লেক, অপশন বি গোকুল জলাশয়, অপশন সি উদয়পুর ঝিল, অপশন ডি বোথ বি অ্যান্ড সি। এর সঠিক উত্তর হলো অপশন ডি বোথ বি অ্যান্ড সি। গোকুল জলাশয় বক্সার জেলায় এবং উদয়পুর ঝিল পশ্চিম চম্পারণে অবস্থিত গ্রুত্বপূর্ণ লোকেশন দুটি। তারপর আর জানবো সেটা হচ্ছে কানওয়ার তাল ছিল বিহারের প্রথম রামসার সাইট। এই জলাভূমিগুলি পরিযায়ী পাখিদের জন্য বিখ্যাত। গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় পরিবেশ বিদ্যার ওয়েটেজ কিন্তু অনেক, সেই দিকে মাথায় রেখে আমাদের এই চ্যানেলে পরিবেশ বিদ্যার উপর কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন এবং জুন থেকে আগস্ট পর্যন্ত অলরেডি দুটো দেওয়া হয়েছে। যারা এখনো চেক আউট করোনি চেক আউট করতে পারো। এই ক্লাস দুটো কিন্তু পরীক্ষায় খুব কাজে দেবে। অলরেডি পরিবেশ বিদ্যার উপর আমাদের আরো ক্লাস আছে, সেগুলো কিন্তু করতে পারো, কারণ পরিবেশ বিদ্যার ওয়েটেজ কিন্তু অনেক বেশি। আমি বলছি না, সেটা সিলেবাস বলছে। পরবর্তী প্রশ্ন, আগস্ট 2025-এ ভারতের কোন রাজ্যে ব্লু ফ্ল্যাগ সমুদ্র সৈকত হলো? অপশন এ উড়িষ্যা, অপশন বি গুজরাট, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি অন্ধ্রপ্রদেশ। এর সঠিক উত্তর হলো অপশন সি তামিলনাড়ু। নীল পতাকা হলো সমুদ্র সৈকতের পরিষ্কার পরিচ্ছন্নতার আন্তর্জাতিক স্বীকৃতি। ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন, যেটা এফইই, এটি প্রদান করে। পুরীর গোল্ডেন বিচ ভারতের প্রথম ব্লু ফ্ল্যাগ সৈকত। পরবর্তী প্রশ্ন, কোন বাঘ সংরক্ষণাগারে প্রথম হোয়াইট টাইগার সাফারি উদ্বোধন হয়েছে? অপশন এ বান্ধবগড়, অপশন বি মুকুন্দপুর, অপশন সি করবেট, অপশন ডি সিমলিপাল। এর সঠিক উত্তর হলো অপশন বি মুকুন্দপুর, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশের সাতনা জেলায় এটি অবস্থিত। বিশ্বের প্রথম সাদা বাঘ, যার নাম হচ্ছে মোহন, এই এলাকাতেই পাওয়া গিয়েছিল। সাদা বাঘ কোনো আলাদা প্রজাতি নয়, এটি রয়্যাল বেঙ্গল টাইগারের একটি জেনেটিক রূপ। এরপর আমরা জানবো মধ্যপ্রদেশকে ভারতের টাইগার স্টেট বলা হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে অক্টোবর 2025-এ ক্লিনেস্ট সিটি সার্ভে অনুযায়ী নিচের কোন শহরটি? অপশন এ সুরাট, অপশন বি ইন্দোর, অপশন সি নভি মুম্বাই, অপশন ডি আম্বিকাপুর। এর সঠিক উত্তর হলো অপশন বি ইন্দোর। এরপর আমরা যে স্ট্যাটিক জিকে
জিকে গুলো জানবো সেটা হচ্ছে ইন্দোর মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, সুরাট এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে। আর স্বচ্ছ সার্ভেক্ষণ রিপোর্ট 2025 সালে এই ফল ঘোষণা করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা ইন্দোরের উপর, সেটা হচ্ছে ইন্দোর হলো ভারতের প্রথম 7 স্টার গার্বেজ ফ্রি সিটির মর্যাদা পেয়েছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে ভারতের কোন শহর ই ওয়েস্ট রিসাইক্লিং হাব হিসাবে আত্মপ্রকাশ করেছে? অপশন এ বেঙ্গালুরু, অপশন বি হায়দ্রাবাদ, অপশন সি নয়ডা, অপশন ডি পুনে। এর সঠিক উত্তর হলো অপশন বি হায়দ্রাবাদ। এর সঙ্গে জড়িত যে তথ্যগুলি আমরা জানবো সেটা হচ্ছে হায়দ্রাবাদে ভারতের বৃহত্তম ই বজ্র পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপিত হয়েছে। সেখানে বছরে 20,000 টন ইলেকট্রিক বজ্র রিসাইকেল করা হবে। পরিবেশ দূষণ কমাতে এটি একটি বড় পদক্ষেপ। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিকে জানবো সেটা হচ্ছে হায়দ্রাবাদকে ট্রি সিটি অব দ্য ওয়ার্ল্ড বলা হয়। পরবর্তী প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ সরকার কোন চাষ বাড়াতে ন্যাশনাল ব্যাম্বো মিশন সম্প্রসারণ করেছে? অপশন এ স্যান্ডালউড, অপশন বি ব্যাম্বো, অপশন সি টিক, অপশন ডি রাবার। এর সঠিক উত্তর হলো অপশন বি ব্যাম্বো। এরপর আমরা যে তথ্যগুলি জানবো সেটা হচ্ছে বাঁশকে গ্রিন গোল্ড বলা হয়। বাঁশ একটি ঘাস জাতীয় উদ্ভিদ, এটি দ্রুত বৃদ্ধি পায়, এটি কার্বন শোষণে গাছের চেয়েও অনেক বেশি কার্যকর। উত্তর পূর্ব ভারতে বাঁশের উৎপাদন সবচেয়ে বেশি হয়। একটি প্রশ্ন, 2025 সালের ডিসেম্বরে কোন হ্রদে সোলার পাওয়ার্ড বোট পরিষেবা শুরু হয়েছে? অপশন এ ডাল লেক, অপশন বি চিল্কা লেক, অপশন সি ভেম্বানাদ লেক, অপশন ডি লক লেক। এর সঠিক উত্তর হবে অপশন এ ডাল লেক। ডাল লেক শ্রীনগরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, এটি একটি মিষ্টি জলের হ্রদ। গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ডাল লেককে জুয়েল ইন দা ক্রাউন অফ কাশ্মীর বলা হয়। গুরুত্বপূর্ণ আরেকটি ইনফরমেশন সেটা হচ্ছে এখানে বিখ্যাত শিকার নৌকা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, আগস্ট 2025-এ ঘোষিত সংশোধনী অনুযায়ী কোন প্রাণীর ব্যবসায় নিষেধাজ্ঞা আনা হয়েছে? অপশন এ মনিটর লিজার্ড, অপশন বি প্যাঙ্গোলিন, অপশন সি স্টার টর্টোইজ, অপশন ডি অল অফ দি অ্যাবভ। এর সঠিক উত্তর হলো অপশন ডি অল অফ দি অ্যাবভ। এরপর আমরা যে তথ্যগুলি জানবো সেটা হচ্ছে প্যাঙ্গোলিন বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী। মনিটর লিজার্ড তার চামড়ার জন্য শিকার করা হয়। এরপর গুরুত্বপূর্ণ আমরা তথ্য দেখবো সেটা হচ্ছে বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রথম প্রবর্তিত হয়েছিল 1972 সালে। এটি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো যেটা WCCB দ্বারা তদারকি করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে ভারতের জীববৈচিত্র্য আইন যেটা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 সালে পাশ হয়। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।